জ্বালানি আমদানি অব্যাহত থাকলেও চট্টগ্রামে বিভিন্ন তেল বিপণন কোম্পানির ডিপোতে সরবরাহ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না তারা। জ্বালানি তেলের সংকটে বন্ধ অনেক পাম্প, কিছু পাম্প তেল দিচ্ছে সীমিত পরিসরে। এদিকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ভোগান্তিতে গ্রাহকরা। প্রয়োজন হিসাবে আমাদের তেল এখন ওই পরিমাণ পাচ্ছি না। এখন ওখানে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমাদেরকে তেল দিয়ে বলছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ের পেট্রোল পাম্পগুলো। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে। এদিকে গ্রাহকদের অভিযোগ, পাম্পে না থাকলেও খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তেল। আজকে আমি সকাল থেকে প্রায় 6টা পাম্প ঘুরছি, সব পাম্পে এরকম বন্ধ, আমরা তেল পাচ্ছি না। কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। সপ্তাহখানেক হতে এই সাপ্লাইটা মানে কমে গেছে। আমরা যদি তেল ঠিকমতো পাই তো ইনশাল্লাহ পাবলিকরাও তেল ঠিকমতো পাবে। বগুড়াতেও একই চিত্র, প্রায় সবগুলো পেট্রোল পাম্পই বন্ধ। তেল নিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় বাড়ছে ভোগান্তি। 5-7টা পাম্প ঘুরছি, তারপরে তেল এক ফোঁটা পাচ্ছি না। সরকারের কাছে দাবি জানাচ্ছি, এটা তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। রাজশাহীতেও বন্ধ অনেক ফিলিং স্টেশন। অভিযোগ, ডিপো থেকে মিলছে না চাহিদা মতো তেলের সরবরাহ। ভোগান্তির দায় জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর, বলছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তেলে তো কোনো কমতি নাই, যা দেখছি তেল মানুষ প্রতিদিনই পাচ্ছে। এই লাইনের দুর্ভিক্ষ কেন? এর নিঃশ্বাসে সিগারেট তৈরি হচ্ছে এখানে। অনেক পাম্পে গেছি, তেল পাইনি, এখানে এসি লাস্টে পাইছি। তেলের তো মানে কোনো সমস্যা নাই, কিন্তু সরকার যেভাবে বলেছে সেভাবে তেলগুলো বিক্রি হচ্ছে। নাটোরে কোনো কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারায় সীমিত পরিমাণে দেয়া হচ্ছে জ্বালানি তেল। তারপরেও অধিকাংশকেই ফিরতে হচ্ছে খালি হাতে। ঈদের ছুটি শেষ হওয়ায় জ্বালানি চাহিদাও বেড়ে গেছে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। আফনান অপসরা, এখন।